मातरं वन्दे मातरं सुजला मलयज शीतला श्यामला मातरं वन्दे मातरं ज्योत्स्ना ऋतुजामिनीं कुसुमित मुदलशोभिनीं सुहासिनीं मधुरभाषिणीं सुखदां वरदां मातरं मातरं कोटिकण्ठ निनाद कराले कोटि भुजै धृत कर करवाले केन मात बोले बलधारिणी नमामि तारिणी कुदलवारिणी मातरं दे मातरं वन्दे मातरं আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমাদের ভারতবর্ষের যশস্বী বিশ্ববরেণ্য বিশ্বের শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই লোকসভা নির্বাচনে আমরা অবতীর্ণ হতে চলেছি। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের বিগত 2 মাস ধরে বিভিন্ন কর্মসূচির জন্য নির্দেশ এসেছে। সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। বিগত ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা ঐতিহাসিক বিষয় ছিল। 1 জানুয়ারি থেকে আমাদের সেই কর্মসূচির পাঠ হিসেবে আমরা একটা পর্ব শেষ করেছি। সেটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং ওই রাম মন্দিরে ভব্য রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা দিবস ছিল গত 22 ফেব্রুয়ারি। তার প্রাক্কালে অযোধ্যা থেকে যে অক্ষত চাল এবং রাম মন্দিরের যে ছবি, এই ছবি নিয়ে গ্রামের মানুষের কাছে আমরা সম্পর্ক স্থাপন করেছি। সেই ঘটনা আপনারা অবগত আছেন। আমাদের মোদিজির একটার পর একটা এমন উল্লেখযোগ্য বিষয়ে
ওনার নেতৃত্বে ঘটে চলেছে, যা গোটা পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো এই মুহূর্তে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে এই আর কয়েকদিনের মধ্যেই নির্বাচনী যে তারিখ, সেই তারিখ ঘোষণা করে দেওয়া হবে। তারপরেই আমরা পুরো দমে গোটা বাংলা জুড়ে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করব। তো এই মুহূর্তে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্রাম চলো অভিযান। এই গ্রাম চলো অভিযান আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অনেকগুলি মণ্ডল আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে সমস্ত মণ্ডলে কাজ শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, বঞ্চনা নয়, বরং রাজ্যের উন্নয়নে বিপুল অর্থ সাহায্য করেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। বিগত 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রায় 6 লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন এই পশ্চিমবঙ্গে। স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে 50,000 কোটি টাকার প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে এই রাজ্যের অসংখ্য মানুষ। আগামী 3 বছরে রাজ্যে বেশ কিছু নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন আমাদের কেন্দ্রীয় সরকার। বিনিয়োগ হবে 1.5 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগ হবে কেন্দ্রীয় সরকার দ্বারা 1.5 লক্ষ কোটি টাকা। এর মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। কি করেছেন বিগত দিনে? করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়ে সকল রাজ্যবাসীর জন্যে 15,61,00,000 টিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সকলেই পেয়েছেন এই টিকা। কিন্তু এই করোনা পরিস্থিতির সময় এই রাজ্য সরকার নানা রকম নাটক করেছেন। যেহেতু করোনা ভ্যাকসিনের মোদিজির ছবি আছে, সে নিয়ে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের অবিজেপি আরও কয়েকটি রাজ্য সরকারও কিন্তু এই করোনা টিকাকরণের যে বিষয়, এইটাকে ছোট করে দেখিয়ে মোদিজির নামকে খারাপ করার চেষ্টা করেছে। যেখানে গোটা বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ, আমেরিকা, জাপান, চীন থেকে আরম্ভ করে রাশিয়া, বিশ্বের বহু রাষ্ট্রনায়করা পর্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটেছে। তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বাস্থ্য বিভাগের তৎকালীন সময়ে যে মন্ত্রী ছিলেন, ওনার যথেষ্ট তৎপরতার মধ্যে দিয়ে করোনা ভ্যাকসিনকে সৃষ্টি করে মানুষের জীবন বাঁচানোর পরিকল্পনা নিয়েছেন এবং সফলভাবে গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বাঁচতে সাহায্য করেছেন। এর পাশাপাশি অন্য রাষ্ট্রকে পর্যন্ত আমাদের মোদিজির তত্ত্বাবধানে মানুষকে বাঁচানোর জন্যে মোদিজি এই করোনা ভ্যাকসিন এবং করোনার রিলেটেড যে সমস্ত সামগ্রী, তা খুব যত্ন সহকারে অন্য রাষ্ট্রের মানুষকে বাঁচানোর জন্যও তিনি ব্যবস্থা নিয়েছেন। এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পিএম
স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর, পিএম স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনা বা হকার ঋণের অধীনে যারা হকারি করে জীবন ধারণ করেন তাদের জন্য 53 লক্ষ পথ বিক্রেতাদের দেওয়া হয়েছে ঋণ। পশ্চিমবঙ্গে এই ঋণের পরিমাণ 1,70,602 জনকে। অনেকে প্রশ্ন তোলেন, মোদিজির अच्छे दिन कहाँ गया है? মোদিজি এই 10 বছরে কি করেছে? নানা ধরনের নোংরা রাজনীতি করে মোদিজিকে কটাক্ষ করেছেন। তাই আমি বাধ্য হয়ে আপনাদের কাছে তুলে ধরছি। আমি এটা দেখেই বলছি, আমাদের যে লিফলেট এসেছে সেই লিফলেট যে তথ্য আছে এই তথ্য আপনাদেরকে জানানোর জন্যে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে অবগত করতে চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের উদ্যোগে পাকা বাড়িতে থাকার স্বপ্ন সফল হয়েছে। পশ্চিমবঙ্গে 45,70,000 পরিবার, 45,70,000 পরিবারেরা, এই সংখ্যাটা সমগ্র ভারতবর্ষে 3,08,00,000 পরিবারের এই স্বপ্ন সফল হয়েছে। আদি গঙ্গা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 650 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর কেন্দ্রিক প্রকল্পের উদ্যোগে পাকা বাড়িতে থাকার স্বপ্ন পূরণ হয়েছে 6,87,000 পরিবারের। সর্বভারতীয় স্তরে এই সংখ্যা 1,18,90,000। সর্বভারতীয় ক্ষেত্রে 1,18,90,000 পরিবার প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রকল্পের সুবিধা পেয়েছেন। পশ্চিমবঙ্গে 1,14,541 জন এবং সর্বভারতীয় স্তরে সুবিধাভোগীদের সংখ্যা 49,78,950 টাকা। 49,78,950 জন এই সুবিধা পেয়েছেন। বিনা পয়সায় গ্যাসের সংযোগ পশ্চিমবঙ্গে 1,23,71,022 জন মহিলা, সংখ্যাটা মনে রাখবেন, 1,23,71,022 জন মহিলা উজালা যোজনার গ্যাসের সংযোগ পেয়েছেন। জীবন সহজ হয়েছে। বাংলার মা বোনেদের চোখের জল মুছিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা বা বিনামূল্যে রেশনে করোনার সময় থেকে এখনো পর্যন্ত চলছে। 6.01 কোটি মানুষ, 6,01,00,000 এখন অবধি উপকৃত হয়েছেন। বরাদ্দ হয়েছে 15,111 কোটি টাকা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পশ্চিমবঙ্গের 45,26,916 জন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ পেয়ে সফলভাবে তাদের ব্যবসা শুরু করেছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য
রাজ্যকে 38,000 কোটি টাকা, এই প্রকল্পের জন্য 38,000 কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে। সর্বভারতীয় স্তরে এই প্রকল্পের অধীনে ঋণ প্রাপ্ত ব্যবসায়ীদের সংখ্যা 6,10,10,598 জন এবং ঋণের পরিমাণ 45,000 কোটি টাকারও বেশি। যদিও এই মুদ্রা যোজনার যখন মোদিজি ঘোষণা করেছিলেন, এই যোজনা ঘোষণা করার পর আমি বহু বেকার যুবককে এবং ক্ষুদ্র ব্যবসাদারদেরকে আমি ইনসিস্ট করেছিলাম যে তারা যাতে স্বনির্ভর হতে পারেন, তার জন্য আমি নিজে সঙ্গে করে আমাদের পুটসুরি গ্রামের যে স্টেট ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখায় আমি নিজে প্রায় শতাধিক মানুষকে আমি এই যোজনার আওতায় তারা যাতে লাভার্থী হিসেবে আত্মনির্ভর হতে পারে তার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু এই শাসক দলের নোংরা রাজনীতির কারণে বহুলাংশে বহু ব্যাংকের ম্যানেজার এই বিষয়টা মানুষ যাতে সঠিকভাবে গ্রহণ করতে না পারেন তার জন্য একটা রাজনৈতিক ষড়যন্ত্র ব্যাপকভাবে বিস্তার করেছিল। আমি নিজে উক্ত সময়ে কর্মসূত্রে আমি নবদ্বীপে ছিলাম। আমি নবদ্বীপে ঠিক আমার নিজস্ব উদ্যোগে 5টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারদের সামনে টেবিল চাপড়ে এই লোন যাতে মানুষ পায়, গরিব মানুষ পায়, হকার শ্রমজীবী মানুষ পায়, তাদের জন্যে আমি ব্যাপকভাবে এটা নিজে উদ্যোগ নিয়ে নবদ্বীপেও আমি এই জিনিসটা করেছি। আমি জানি না নবদ্বীপের কতগুলি মানুষ এই লোনের আওতায় এসছে, সেই পরিসংখ্যান আমার কাছে নেই। যারা আমার এই বক্তব্য শুনছেন, আমি তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা উক্ত ব্যাংকে স্টেট ব্যাংক থেকে আরম্ভ করে এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কানাডা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকে আমি নিজে, সেন্ট্রাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু এরা সেই সময়ে সঠিকভাবে মানুষকে এই পরিষেবা তারা দেয়নি। তাই এই যোজনাগুলোর আসল যে লাভার্থী, হয়তো সংখ্যাটা এখানে যা দেওয়া হয়েছে তার থেকেও অনেক বেশি মানুষ এর সুবিধা পেতে পারতেন। পশ্চিমবঙ্গের 1.5 লক্ষ যুবক যুবতীকে ব্যবসা করার জন্যে বিনা সুদে, পশ্চিমবঙ্গের 1.5 লক্ষ যুবক যুবতীকে ব্যবসা করার জন্যে বিনা সুদে 1,563 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অথচ এই একই চিত্র, এই লোন পাওয়ার জন্যও বহু মানুষকে কাঠখড় পুড়িয়েও সঠিকভাবে তারা সেই লাভ পাচ্ছে না। এটা হচ্ছে একটা পশ্চিমবাংলার নোংরা রাজনীতির একটা ব্যাধির রূপ নিয়েছে। চলতি বছরে পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পে, পশ্চিমবঙ্গের চলতি বছরে রেলের বিভিন্ন প্রকল্পে 7,50,000 কর্মসংস্থান হতে চলেছে। কেন্দ্র খরচ করছে 7,343 কোটি টাকা। কেন্দ্র 7,340 কোটি টাকা খরচ করছেন। চলতি বছরে বন্দর, বিমানবন্দর, সাগরমালা প্রকল্পে
20 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র খরচ করেছে 22,031 কোটি টাকা। 22,031 কোটি টাকা এই প্রকল্পের খরচ করেছেন। মুদ্রা ঋণ পেয়েছে 56 লক্ষ মানুষ। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেয়েছে প্রায় 8 লক্ষ বঙ্গকন্যা। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেয়েছে 8 লক্ষ বঙ্গকন্যা। ভারতীয় কৃষি পরিকাঠামো ক্ষেত্রে লগ্নি হতে চলেছে 7,260 কোটি টাকা। উপকৃত হবে 71 লক্ষ কৃষক পরিবার। এই কিষাণ সম্মান নিধি কৃষকদের জন্যও যে ব্যবস্থা মোদিজি নিয়েছে, সেখানেও রাজনৈতিক নোংরামি করে বহু চাষি, বহু কৃষক এগুলো থেকে এখনো পর্যন্ত বঞ্চিত আছে। তাই প্রধানমন্ত্রীর জনধন যোজনার অধীনে পশ্চিমবঙ্গের 5,03,40,910 জন নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। সর্বভারতীয় ক্ষেত্রে এই প্রকল্পের অধীনে 51,55,00,000 উপভোক্তা রয়েছেন। আমি এই প্রসঙ্গে আমার এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটাও একটা আমার প্রধান এজেন্ডা, যে এজেন্ডা আমি গত 2-3 দিন আগে, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমি সোজা হয়ে দাঁড়াবার মতো ক্ষমতা নেই, তবুও আমি একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি এই অসুস্থ অবস্থাতেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি, দুবারের শ্রেষ্ঠ সংসদ রত্ন উপাধি পাওয়া এবং ডক্টর সুকান্ত মজুমদারকে ওনার ছবি, উনি একটা ছবি পোস্ট করেছিলেন এবং তাতে কমেন্টে আমি সবিস্তারে অনেকগুলো বিষয়, আপনারা আমার ফেসবুক খুলেছেন, হয়তো আপনারা দেখবেন, আমি সবিস্তারে এই জনধন যোজনার বিস্তারিত আমি ওনার কাছে অভিযোগ করেছি। কেন অভিযোগ করেছি জানেন? এই জনধন যোজনার যে ক্রাইটেরিয়া আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, জনধন যোজনা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম যে যোজনাটা ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে জনধন যোজনা। আর এই জনধন যোজনায় 5,03,40,910 জন নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। সর্বভারতীয় স্তরে, এটা আমি পশ্চিমবাংলার কথা বললাম, 5,03,40,910 জন নিজেদের নাম নথিভুক্ত করতে পেরেছেন। এই সংখ্যাটা সর্বভারতীয় স্তরে 51,55,00,000 উপভোক্তা রয়েছেন। এই জনধন যোজনায় আমি আমাদের যে কোনো কর্মসূচিতে, যে কোনো বৈঠকে আমি বিশেষ করে আমার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য এবং সাধারণ মানুষকে জানানোর জন্য জনধন যোজনার উপরে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু আমি সবিস্তারে ব্যাখ্যা করেছি। বহু ক্ষেত্রে আমার রাজনৈতিক যে এজেন্ডা, তার মধ্যে প্রধান এজেন্ডা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর এই যে জনধন যোজনা।
আমি ডক্টর সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছি যে এই জনধন, প্রথম কথা ওনাকে ডাইরেক্ট লিখেছি যে জনধন যোজনার যে ক্রাইটেরিয়া আছে আমাদের রাজ্যের, জেলার, মণ্ডলের অনেক নেতা সবিস্তারে ব্যাখ্যা করতে পারবে না। এটা আমি সুকান্ত মজুমদারকে অভিযোগ করেছি, কারণ আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। এত সবিস্তারে ব্যাখ্যা করার এরা চেষ্টা করে না। এটা আমি, যারা জানেন না তাদের জন্যও আমি ডক্টর সুকান্ত মজুমদারের কাছে এই অভিযোগ করতে বাধ্য হয়েছি। আমাদের জেলার নেতারা, প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, কাটোয়া সাংগঠনিক জেলার যে জেলা কার্যালয় যে কাটোয়ায়, কলকাতা থেকে তৎকালীন সময়ে যে অবজারভার এসছিলেন, আমি সেই অবজারভার ব্যারাকপুর থেকে, ওনার নামটা আমার স্মরণ পড়ছে না, তো ব্যারাকপুর থেকে যে অবজারভার এসেছিলেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার দায়িত্বে, আমি ওনাকে পর্যন্ত প্রশ্ন করেছিলাম, আমি যে যোজনাগুলির কথা বলছি আপনি কি এর উত্তর দিতে পারবেন? ওনাকে আমি ডাইরেক্ট প্রশ্ন করেছিলাম, এনসিএস কি জিনিস? এই হাউসে যতজন বিজেপির কর্মী আছে আমি প্রশ্ন করেছিলাম, একটা কর্মী উত্তর দিতে পারেনি। উনি বললেন যে অবজারভার এসেছিলেন, যে আমাদের রাজ্য থেকে যাকে পাঠানো হয়েছিল, উনি উত্তর দিতে পারেননি। উনি আরেকজনার, কি রঞ্জিত বাবু বলে একজনার ফোন নম্বর দিলেন, ওনাকে আমি ফোন করলাম, উনিও জানেন না। আমি আজকে খুব দুঃখে এই কথাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে বলতে আমি বাধ্য হচ্ছি। তাই ডক্টর সুকান্ত মজুমদারের কাছে আমি অভিযোগ করেছি। আমার ফেসবুক খুলুন, প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে পরেই আপনারা দেখতে পারবেন আমি সুকান্ত মজুমদারকে অভিযোগ এই কারণে করেছি, এত বড় একটা যোজনা, যে যোজনার জন্যে মোদিজির নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বর্ণাক্ষরে নাম লেখা হয়ে গেছে, অথচ আমাদের বিজেপি দলের কার্যকর্তারা এখনও সচেতন নয়। এটা খুবই পরিতাপের বিষয়। আমি বারে বারে বলেছিলাম, বর্তমান সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ মানিক সাহা আমার গ্রামে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছিলেন। সেদিনে আমি বক্তব্য রেখে ওনাকে বলেছিলাম যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলো আছে, এই যোজনাগুলোর ওপরে প্রতিটি মণ্ডলে মণ্ডলে, এমনকি বুথ স্তর পর্যন্ত প্রশিক্ষণ শিবির করতে হবে। সেই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আমাদের যে বুথ স্তরের কর্মী, মণ্ডল স্তরে যে সমস্ত কর্মী আছে, তাদেরকে যদি আপনারা গাইডলাইন না দেন, তারা জানবে কি করে? তো এই যোজনার এত সুফল আছে, সেই যোজনা সম্বন্ধে অনেকে অবগত নয়। তাই বহু মানুষ আজকের দিনেও বঞ্চিত হচ্ছে। আমার গ্রামেই আছে 21টা পরিবার, আমি সেটাও লিখেছি সুকান্ত বাবুকে, সেটাও জানিয়েছি যে এর প্রমাণ আছে। আমার গ্রামে এই জনধন যোজনার যে ক্রাইটেরিয়া আছে, যে সুযোগ সুবিধা পেতে পারে, আমার গ্রামের 21 জন পরিবার এই যোজনা থেকে বঞ্চিত আছে। কেন জানেন? জনধন যোজনার যে নির্দেশ, অনেকে বলছেন আমার তো ওই মেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, অনেকে বলেন এই শাখা অর্থাৎ গ্রাহক পরিষেবা কেন্দ্রে করা আছে, অনেকে এটিএম ব্যবহার করে না। এটিএম কেন ব্যবহার করে না? এর জন্যে ব্যাংক থেকেও ডেমনস্ট্রেশন দেওয়া দরকার, ডিসপ্লে করা দরকার, কিন্তু ব্যাংক থেকেও সেইভাবে উদ্যোগ নেওয়া হয় না। এটা একটা মারাত্মকভাবে জনগণকে এই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করার একটা দীর্ঘ প্রয়াস। তাই আমি সুকান্তদার কাছে আমি এই আবেদন করেছি, জনধন যোজনায় যে সুবিধা, আমি যে 21 জন ক্যান্ডিডেটের নাম বললাম,
নাম বলিনি, সংখ্যাটা বললাম, তারা বিভিন্নভাবে মারা গেছে। আর আয়ুষ্মান যোজনা তো আমাদের দিদি, গরিব দরদি মহিলা, মুখ্যমন্ত্রী ঢাক পিটিয়ে খালি বিজ্ঞাপন দিয়ে উনি রাজনীতি করেন, অথচ গরিব মানুষের জন্য, গরিব কেন সকলের জন্য যে আয়ুষ্মান যোজনা তাকে আজ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন করেনি। সেই 5 লক্ষ টাকার সুবিধা বহু গরিব মানুষ পেতে পারত, কিন্তু আমাদের দিদি সেইটাকে ইমপ্লিমেন্টেশন করেনি। এর পাশাপাশি আমি এই কথাটা এই জন্যে বললাম, এই যে জনধন যোজনার যে ক্রাইটেরিয়া আছে, যখন এটা সূচনা হয় সেই সূচনার সময়ে যে নির্দেশ ছিল এটিএম ব্যবহার করতে হবে। এটিএম ব্যবহার করলে ওই এটিএম থেকে সঠিকভাবে যদি এটিএম চালু থাকে সে 5,000 টাকা লোন পেতে পারবে, কোনো গ্যারান্টার লাগবে না। অবশ্যই সেই লোন তাকে পরিশোধ করতে হবে, মাত্র খুব কম ইন্টারেস্টের মাধ্যমে সেই লোন পেতে পারে। এই জনধন যোজনার অ্যাকাউন্ট যদি ঠিকমতো চালু থাকে এবং এটিএম যদি ঠিকমতো ব্যবহার করে আপডেট করে, তাহলে ওই অ্যাকাউন্ট হোল্ডার যদি অসুস্থ হয় তাহলে 30,000 টাকার মেডিক্লেম পাবে। উক্ত ব্যক্তি যদি যে কোনো জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় তাহলে তার পরিবার 1 লক্ষ টাকা পাবে। বারে বারে আমি কয়েক হাজার জায়গায় বক্তব্যের মাধ্যমে আমি এই কথাগুলো মানুষকে সচেতন করার জন্যে বারে বারে বলতে চেয়েছি, কিন্তু আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়, আমাকে বলতে দেয়া হয় না, নিজেরাও পারবে না এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে। খালি রাজনৈতিকভাবে একটা দলকে আক্রমণ করা, গালিগালাজ করা, এটাই ওদের রাজনীতির মূল উদ্দেশ্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য। যে জিনিসটা আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রাম চলো অভিযানের মাধ্যমে আমরা আজকে জানাতে চলেছি, এই কথাটা আমি আজ থেকে 8 বছর আগে থেকে আমি এই যোজনাগুলো মানুষের কাছে তুলে ধরেছি, বক্তব্য রেখেছি। আমার বহু বক্তব্যের রেকর্ড আছে, আপনারা আমার ফেসবুক খুললে পরে দেখতে পাবেন। আর বহু জায়গায় তো ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু অনেক জায়গায় এসডিওর কাছে তথ্য থাকবে। এর আগের লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার আগের লোকসভা নির্বাচনে আমি যে বক্তব্যগুলো ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখি, সেই বক্তব্যের ভিডিও করে প্রতিটা এসডিওর কাছে তার রেকর্ড আছে। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যোজনার যে সুফল, বহু মানুষ বঞ্চিত। এটা তো শুধু আমি আমার গ্রামের বললাম, এমন অনেক বহু গ্রাম আছে, সেই গ্রামের এখনো অনেক মানুষ জনধন যোজনা কি আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে। কেন? তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি করছে? আমি এটাও লিখেছি সুকান্তদার কাছে যে আপনি, শুভেন্দুদা, আরও দিলীপদা, 4-5 জন নেতা ছাড়া আর নেতারা কোথায় গেল? আমাদের 73 জন বিধায়ক, 16 জন এমপি, রাজ্যসভার এমপি, তারা কি করছে? আমি সুকান্ত মজুমদারকে প্রশ্ন ছুড়ে দিয়েছি, কেন যোজনাগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে না? শুধু শুভেন্দু অধিকারীর কি একা দায়িত্ব পড়েছে? গোটা পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছে আমাদের শুভেন্দুদা, সুকান্তদা, দিলীপদাও কোথাও কোথাও যাচ্ছে। আমার প্রশ্ন, আরও যে এমএলএ এমপিরা রয়েছে তাদেরকে হাইলাইট আমরা দেখতে পাই না কেন? কতটুকু তারা কাজ করছে? এখনো বহু গ্রামে এই যোজনা সম্বন্ধে তারা সঠিকভাবে এই তথ্য জানে না। মানুষের হাতে মোবাইল রয়েছে, হাতের মধ্যে গোটা দুনিয়া রয়েছে,
তবুও গুগল থেকে সার্চ করে এইসব বিষয়বস্তুগুলো জানবার আগ্রহ নেই। গুগল খুলে উলঙ্গ নৃত্য, সিরিয়াল আর বিনোদনের জন্য তারা সময় বরবাদ করে দেয়। এত ভালো ভালো জিনিস আছে যে যোজনাগুলো গুগল থেকে পাওয়া যায়, ইউটিউব থেকে পাওয়া যায়, সেগুলো করবে না। খালি মোদিজিকে গালি দেওয়ার জন্যে অনেক নেতা সক্রিয় হয়ে ওই দূরদর্শনের বসে বসে লেকচারবাজি করে। সেজন্যেই আমি সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছি। আমি যে মূল বিষয়, এই যে 1 লক্ষ টাকার মৃত্যুকালীন যে সুযোগ সুবিধা মোদিজি দিয়েছেন, ওটাই বর্তমান দিনে 2 লক্ষ টাকা হয়েছে। আমি এইরকম আমার গ্রামের অনেকগুলো কেস নিয়ে গেছি। আমি ব্যাংক ম্যানেজারকে প্রশ্ন করেছি। এই আমাদের বাগদিপাড়ার নানু সাঁতরার ছেলে মারা গেল, একটা ইয়াং ছেলে মারা গেল, তার জন্য গেছি। আরও কয়েকজন আছে আমাদের গ্রামে, আমি তাদেরকে নিয়ে গেছি যে এরা কেন পাবে না। ওনারা অজুহাত দিচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনায় নাম নথিভুক্ত আছে, অথচ 2 লক্ষ টাকার ফেসিলিটি। আমাদের কর্মী, আমাদের এই মণ্ডলের সভাপতি সঞ্জীব হাজরা, তার স্ত্রী মারা গেছে জলে ডুবে। তার জন্যও এখানকার ব্যাংক মিত্র, ব্যাংকের ম্যানেজার, এদের সঙ্গে আমি কথা বলেছি। আর একটা যুবক ছেলে তুষারগণ মারা গেছে, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু এই 2 লক্ষ টাকার সুবিধা পায়নি। ডিউ টু ওয়েস্ট বেঙ্গল বেসিসে যে ওয়েবসাইট আছে, ব্যাংকিং যে ওয়েবসাইট আছে, সেখানে কায়দা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেলে এই টাকা পাওয়া যাবে, নর্মাল ডেতে এসব পাওয়া যাবে না, জলে ডুবে মারা গেলে এসব পাওয়া যাবে না, এর জন্যে অমুক সার্টিফিকেট তমুক সার্টিফিকেট, ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে সার্টিফিকেট আনতে হবে। এইরকম অজুহাত দিয়ে এই মানুষগুলোকে বঞ্চিত করা হয়েছে। আমার প্রশ্ন, যেখানে জনধন যোজনা থাকলে পারেই আজকে 1 লক্ষ টাকাটা 2 লক্ষ টাকা হয়েছে, তার মধ্যে এই সব বিষয়গুলো ঢুকিয়ে দিয়ে মানুষকে বঞ্চিত করার একটা ব্যাপক চক্রান্ত চলছে। তাই আমি সুকান্ত মজুমদারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, কেন জনধন যোজনার পুরোপুরি সুবিধা মানুষ বঞ্চিত হবে, এগুলো আপনাদেরকে জানতে হবে। এর জন্যে প্রশিক্ষণ শিবির করতে হবে। এই তো লোকসভা নির্বাচন চলে এসছে, আমি তো দেখছি না উদ্যোগ নিয়ে মানুষের মণ্ডলে মণ্ডলে, বুথে বুথে, শক্তি কেন্দ্রের প্রমুখদেরকে নিয়ে এই যোজনার কথাগুলো সবিস্তারে ব্যাখ্যা করার জন্যে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি বলতে বাধ্য হচ্ছি। সুকান্ত মজুমদারকেও আমি যেমন এইসব জিনিসগুলো বলেছি, এর পাশাপাশি আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে বাতাবরণ চলছে, এই বাতাবরণের উপরেও অভিজিৎ গাঙ্গুলি, আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, বহু মানুষের ভগবান তুল্য, তিনি আমাদের আজকেই 7 তারিখ ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করবেন। ওনার মতো এরকম উঁচু মাপের আইনজীবী আজকে ভারতীয় জনতা পার্টিতে আসছেন। এটা প্রচণ্ড গর্ববোধ হচ্ছে আমাদের যে একজন ভগবান তুল্য আইনজীবী আমাদের মধ্যে আসছে। আমাদের দলকে তারও বুদ্ধিমত্তা এবং একজন আইনজ্ঞ হিসেবে বিভিন্ন পরামর্শ আমরা পাব। তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ওনাকেও স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আরও বহু রাজনৈতিক বিষয় আছে, আমি সেগুলোই পরে আসব। আমি আজ সারাদিন এক একটা বিষয়ের ওপর আমি বক্তব্য রেখে মানুষের কাছে আমি আমার বার্তা পৌঁছে দিতে চাই। তো এই জনধন যোজনার এই যে ক্রাইটেরিয়ার কথা বললাম, আমি বলতে বাধ্য হলাম। 3 লক্ষ যুবক যুবতীকে ব্যবসা করার জন্য বিশেষ সুদ, বিশেষ
সুদ মুক্ত ঋণ দেওয়া হয়েছে, যার পরিমাণ ৩,২৬০ কোটি টাকা। চলতি বছরে রাজ্যে বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পে ২০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র বিনিয়োগ করেছে ২০,৪৯৭ কোটি টাকা। চলতি বছরে বিভিন্ন কেন্দ্রীয় অধীনস্থ সংস্থার মাধ্যমে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। রাষ্ট্রায়ত্ত